कुलभूषण मामले में पाकिस्तान से की तरफ से जो पक्ष रखा था जिस वकील ने, कांग्रेस सरकार ने भी उनको पहले हायर कर चुके हैं, तो इस पे बीजेपी सवाल उठा रही है। बीजेपी इस पे क्या पक्ष रखेगी? এটা একটা অদ্ভুত ব্যাপার যে কংগ্রেসের সারা পৃথিবীতে আর কোনো উকিল খুঁজে পেলেন না, তিনি এমন একজন উকিলকে নিলেন যিনি ভারত বিরোধী, শুধু তাই নয়, যিনি একজন অকর্মণ্য উকিল। তিনি আমাদের কুলভূষণ যাদবের কেসে, যেখানে হরিশ সালভে 1 টাকা নিয়ে কেস করে জিতে বেরিয়ে গেলেন, সেখানে উনি 5 কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েও কেসের গো হারান হেরেছেন। এরম একটা লোককে কংগ্রেস যখন খুঁজে বার করেছে, তখন বোঝাই গেছে যে কংগ্রেসের গভর্নেন্সের কী অবস্থা এবং তার পরিণতি। আজকে কংগ্রেস মুক্ত ভারত, মাত্র 44টা সিট নিয়ে লোকসভায় কংগ্রেস সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই জন্যই কংগ্রেসের দলের এই অবস্থা। रोज वैली में सुदीप बंदोपाध्याय को बेल मिल चुका है, बीजेपी इसको किस तरह देखती है? আদালতের নিয়মে, আইনের নিয়মে মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ স্বাস্থ্যের কারণে উড়িষ্যা হাইকোর্ট বেল দিয়েছেন, কিন্তু বেলের যে শর্ত রেখেছেন তাতেই বোঝা যাচ্ছে যে হাইকোর্ট এই ব্যাপারে কতটা সিরিয়াস। 25 লক্ষ টাকার বন্ড, পাসপোর্ট জমা দেওয়া এবং যখন চাইবে সিবিআই তাকে তলব করে নিতে পারে, এই কঠিন শর্তে তাকে মুক্ত করা হয়েছে। কিন্তু ওনার এগেনস্টে চার্জশিট হয়েছে। উনি ওই চার্জশিটের প্রাইম অ্যাকিউজড। এটা ভুলে গেলে চলবে না যে সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু বেল পেয়েছেন, জেল থেকে বেল পেয়েছেন, কিন্তু যে চার্জশিট পেশ করা হয়েছে সেই চার্জশিটে উনি কিন্তু প্রাইম অ্যাকিউজড, প্রাইম কনস্পিরেটর। অতএব কোনোভাবেই এই রোজ ভ্যালি কেসে অন্যতম নায়কের এগেনস্টে কোনোভাবেই কেস লঘু করা হয়নি। আগামী দিনে সরকার কী করে দেখার, কিন্তু জনগণ দেখতে পেয়েছে যে রোজ ভ্যালি কাণ্ডের অন্যতম নায়ক কে, কার নাম চার্জশিটে এসছে। नारदा मामले में जर्नलिस्ट को ईडी ने नोटिस भेजा है, उसको आप किस तरह देखते हैं? নারদা মামলায় ম্যাথু স্যামুয়েল, যিনি এই পুরো স্টিং অপারেশন করেছিলেন, তাকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট নোটিশ পাঠিয়েছে। তিনি অসুস্থ, তার অস্ত্রোপচার হয়েছে, তার জন্য উনি কেরালাতে আছেন। ওই নোটিশের জবাব উনি দেবেন। আইনের পথেই চলবে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ দেখে নিয়েছে যে কীভাবে তথাকথিত কিছু তৃণমূলের নেতা, তারা নিজের ঘরে বসে কাপড় পরে বা না পরে কিভাবে টাকার বান্ডিলের হাতছানি উপেক্ষা করতে পারেননি। তো আগামী দিন বাংলার মানুষ দেখতে চায় যে মমতা ব্যানার্জি কী করে একটা পরিচ্ছন্ন সরকার উপহার দেন এই সব অপরিচ্ছন্ন লোকদের নিয়ে। বাংলার মানুষ আগামী দিন তাকিয়ে থাকবে এই জবাব কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেন তার দিকে। सीताराम येचुरी ने गोपाल कृष्ण गांधी का नाम राष्ट्रपति के लिए आगे किया है, इसको आप किस तरह देखते हैं? গণতন্ত্রে একেই বলে ঠেলার নাম বাবাজি। আজকে ঠেলা খেতে খেতে যখন কমিউনিস্ট পার্টির অলমোস্ট অবলুপ্ত হতে চলেছে, তখনই কমিউনিস্ট পার্টির নেতারা গান্ধীবাদী হতে শুরু করেছেন। আর সেই গান্ধীবাদী হয়ে উনি গান্ধীজিরই একজন যোগ্য উত্তরসূরিকে যোগ্যতার আসনে বসাতে চেয়েছেন। কিন্তু ওনার জানা উচিত আজকে বর্তমান এনডিএ তথা বিজেপি সরকারের হাতেই কিন্তু চাবিকাঠি রয়েছে। কারণ আমাদের হাতে প্রয়োজনীয় ভোট আছে, প্রয়োজনীয় সংসদ রয়েছেন। তো তারাই রাষ্ট্রপতির সিলেকশন করবেন যাদের হাতে সেই ক্ষমতা রয়েছে। অর্থাৎ আমার মনে হয় কমিউনিস্ট পার্টির
নিজেদের সংকুচিত অবস্থাকে দিকে নজর দেওয়াই উচিত। ভারতের প্রেসিডেন্টকে হবে সে নিয়ে আপাতত তার মাথা ব্যথা না থাকাই উচিত। আগে নিজের রাজ্যগুলোকে উনি সামলান, তারপর উনি ভারতবর্ষ সামলাবেন।